আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার জায়ের ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম, আর ওর ব্যালকনিতে দাঁড়িয়েই বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আমার ফ্ল্যাটের সামনেই আমার জায়ের বাড়িটা, তাই আমাদের গলিটাই তোমাদের দেখাচ্ছি। আর রাস্তাটা ও রাস্তার ওপর বাড়ি, সেই জন্য সামনের দিকটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে ও ঠাকুরের আসনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো তোমরা ঠাকুর প্রণাম করে নাও, তারপরে আমি আবার সারাদিন আমরা কি করছি সেগুলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে আমি সবজি কাটছি, আম ছাড়াচ্ছি বসে এইখানে। আর এই দিক থেকে আমার মেয়ে একটু ভিডিও করে নিল, আমাকে তাকাও তাকাও করলো। আমি আবার একটু তাকালাম, তোর দিকে তাকালে তো আমার হাত কেটে যাবে, বলে একবার তাকাও করাতে একটু তাকালাম। ওখানে আমার ননদ বসে আছে, এই দিকে আমার যা কাজ করছে সবাই রয়েছে। ননদকে তো টিফিন খাওয়ানো যায় না, বলে বলে জোর করে একটু খা করলে খায়, ও কিছুই খেতে চায় না, এমন অবস্থা। আর এই যে আমি আম ছাড়াতে ব্যস্ত আছি। এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আমার যা রান্না করছে, সবাই মিলেমিশেই আমরা কাজ করছি। এখানে আবার আমার যা এসে আমার সাথে সাথে একটু সবজি কাটতে রসুন ছাড়াতে বসে গেল। আর আমার ননদ এখন চলে গেছে গ্যাসের সামনে। এইভাবেই আমাদের সবাই মিলে বেশ আনন্দ করে কটা দিন কাটছে। আমার ননদ এলে আমাদের বেশ আনন্দ হয়। আমরা সেদিন তো মানে যে কদিন ননদ থাকে আমরা এক জায়গাতেই সবাই খাই, জায়ের ঘরে চলে আসি। এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া থাকা খুব মজা হয়। কেন আমার ফ্ল্যাট তো ছোট, সবাই মিলে একসাথে সেভাবে থাকা যায় না। আমার জায়ের বাড়িটা যেহেতু বড়, সেহেতু আমার ননদ এলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথেই থাকি। দেখো সবাই মিলেমিশে রান্না করছি। এখানে আমার ননদ শাকটা নাড়িয়ে নিচ্ছে ভালো করে। আর এই দিকে পটু এই দেখো মোবাইল নিয়ে খেলা করছে, এখানে গেম খেলছে। আর এখানে আমাদের বুবুন বসে আছে। আমার যা এখানে মাংস ধুচ্ছে, দেখো আজকে মাটন আর পোলাও রান্না হবে, সেই জন্য মাটনটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছে। আর তোমরা হয়তো ভাববে মাটন আর পোলাওয়ের সাথে কলমি শাক করছে কেন এরা। আজকে জানো তো কলমি শাকটা করার কথাই ছিল না। আগের দিন কলমি শাকটা কেটে রেখেছিলাম যে আজকে ভাত হবে ভেবেছিলাম, সেই জন্য। কিন্তু যখন আমরা পরে সকালবেলা ডিসিশান নিলাম যে আজকে পোলাও আর মাটন হবে, তখন ভাবলাম শাকটা যেহেতু কাটা আছে, শাকটা রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে, এর পরের দিন হলুদ হয়ে যাবে। তাই ভাবলাম শাকটা করেই আমরা ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাওয়া হবে। সেই জন্য কলমি শাকটা রান্না করে রেখে দেওয়া হলো। দেখো মাটনটা ধুয়ে এখানে রেখে দিয়েছে। তারপর এখানে আবার কাজও, যেই দেখো পটু এসেছিলো রান্না এবার একটু নাড়িয়ে টাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে গেল। আর এখানে হচ্ছে আমটা যে কাটছিলাম আমি, সেই আমের চাটনিটা বসে গেছে। দেখো আমেরটা দারুণ হয়েছিল, আমের চাটনিটা। এখানে আমের চাটনিটা হচ্ছে, তারপরে মাটনটা হবে, তারপরে পোলাও হবে। খুব আনন্দে মজায় সারাটা দিন কাটছে। আর এতই আমরা এইদিকে সবাই গল্পগুজব আনন্দ নিয়ে ব্যস্ত আছি, সেই জন্য আমি এখন এলভিও করতে পারছি না, তোমাদের কারোর এলভিতে ঠিকমতো যেতে পারছি না। দেখো পোলাওটা এখানে বসানো হচ্ছে, ঠিকমতো তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না। আবার দু এক দিনের মধ্যেই তোমাদেরকে আবার আগের মতো সাপোর্ট করব। আশা করব তোমরা আমাকে ভুলে যাবে না, আমার পাশে তোমরাও থাকবে। আর এই যে দেখো মাটনটা বসে গেছে, এখানে ফুটছে। আর একটু কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে মাটনটা, একটু ঝোল ঝোল রাখতে বলা হয়েছে। আর এখানে তো পোলাও হয়েই গেছে মোটামুটি। আর মাটনটাও এবার নামিয়ে নেওয়া হবে, তারপরেই সবাই খেতে বসে যাবে। দেখো হয়ে গেছে রান্না, এখানে সকলে খেতে বসে গেছে। আমার যা এদিকে খেতে দিচ্ছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, ননদ দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়ার পর এখানে দেখো পটু কি সুন্দর এই যে থামস আপটাকে না কি সুন্দর করে লেবু টেবু সব দিয়ে, যা এত সুন্দর বিট নুন আরও কী দিয়েছিল আমি জানি না, ভীষণ সুন্দর বানিয়েছে, আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমরা মাটন টাটন খাবারটা খেয়েছি না, এইটা খাওয়ার পরে আমাদের সবার কি সুন্দর হজম হয়ে গেছে সব কিছু। খুব সুন্দর বানিয়েছিল এটা, এত ভালো অনেক কিছু দিয়ে করেছিল, টুকটুক করে কতক্ষণ বসে বসে সব বানিয়েছে, প্রচণ্ড ধৈর্য গো ওর। সবার আলাদা আলাদা গ্লাসে কি সুন্দর করে করে বানিয়ে দিয়েছে। আবার আমরা সব ঘরে বসেছিলাম, আমাদের আবার সবাইকে আলাদা আলাদা করে এসে সবার হাতে দিয়ে গেছে। এই দেখো দারুণ লেগেছে খেতে। তারপরে আমরা বেশ কিছুক্ষণ সারা দুপুর বসে গল্প টল্প করে সন্ধেবেলা আবার চা নিয়ে বসে গেছিলাম। এখনও আমরা কোলাটাই খাচ্ছি এখানে। ওই দেখো বোন তোমাদের দেখিয়ে দিল আমরা এখানে যে খাচ্ছি সবাই রয়েছে। এখানে আমার ননদ নন্দাইকেও দেওয়া হয়েছে, লেবু টেবু দিয়ে দারুণ বানিয়েছিল। তারপরে সন্ধেবেলা আবার সবাই একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে আজকে আমরা বেরিয়েছিলাম।
ননদ যে কদিন ছিল প্রতিদিনই সন্ধেবেলা আমরা কোথাও না কোথাও যেতাম। আবার সেই দিনও আমরা আবার বেরোলাম। দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমার মেয়েও ঘরে ছিল, তাই মেয়েও আমাদের সাথে গেল। সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম। সেখানে গিয়েও আমরা অনেক কিছু খেয়েছি। রাস্তার ঘুগনিটা খেতে আমি আর আমার যা ভীষণ ভালোবাসি। আমার মেয়ে, ননদ, এই যে ননদের ছেলে, এরা খায়নি। আমি আর আমার যা ঘুগনি খাবো বলে এখানে দাঁড়িয়ে আছি। এখানে ঘুগনি খেলাম। তারপরে অনেক চপ কিনে নিয়েছিলাম আমরা। চপের দোকানে কী লাইন! এখানের চপটা ভীষণ ভালো বানায় তো, তাই দেখো চপের দোকানে প্রচুর লাইন। আমরা এখানে দাঁড়িয়ে অনেক রকম মোচার চপ, আলুর চপ, বেগুনি সব কিনে এনেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। এসে সব এত গল্পে মেতে গেছিলাম সকলে মিলে, ভিডিওটা আর সেইভাবে করাই হয়নি। সব চপ নিয়ে, মুড়ি নিয়ে, আবার ওখান থেকে স্টিম মোমো সব নিয়ে, সব কিছু নিয়ে বাইরে খেয়ে সব করে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো গলাটা আবার বসে যাচ্ছে, কাশিটা কিন্তু আমার একদম কমছে না। বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করব তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। এই দেখো আমরা এবার সব বাড়ি ফিরবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এখান থেকেও স্টিম মোমো নেওয়া হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এরপরে এখান থেকেই আমরা টোটো ধরে সব বাড়ি ফিরে গেছি। আর ফেরার পথে মুড়ি নিয়ে আসার পথে রাস্তায় আমার গোলাপের বরের সাথে দেখা হয়ে গেছিলো। আবার একটু দাদার সাথে কথা বলছিলাম। আমার যা ভিডিওটা করে নিল। চলো আজ এই পর্যন্ত, টাটা।